সাবধান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। রজনীগন্ধা অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো না। কেমন আছো তুমি ময়ূরাক্ষী? কি ভয় পাইয়ে দিয়েছিলে বলো তো? ঠিক আছে তো এখন? এখন আমি ভালো আছি, আর ভয় পাওয়ার কিচ্ছু নেই। মিস্টার সেন। মিস্টার স্যার, মাই গড, মাই গড! আপনি বসুন, আসুন আসুন, বসুন বসুন। আমি ঠিক আছে, ছেড়ে দে। আমি কি বলবো, সবাই মিলে ওনাকে ধন্যবাদ জানো। আপনি যা করেছেন না, আপনি না কি বলে ধন্যবাদ জানাবো? হ্যাঁ মিস্টার সেন, আমার মা আর আমার দিদা। এই গুঞ্জা, এদিকে আয়। এদিকে আয়। আমার সিস্টার গুঞ্জা আপনার খুব বড় ফ্যান কিন্তু। হাই গুঞ্জা। মিসেস সেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। কাম অন ম্যাম, আপনি আমাকে এম্বারেস করছেন, আমি তেমন কিছুই করিনি। ইমা কি বলছি? কিচ্ছু করেননি, কিচ্ছু করেননি। মাই গড, আপনি যা করেছেন আপনি। কাম অন, ইউ আর জাস্ট বিং সো সুইট। নেভার মাইন্ড। গুনগুন, গুঞ্জা, স্টপ স্টেয়ারিং। কফি বলো, চায়ের কফি বলো। I don't require anything. Please, you stay over here. Please, আমি কিচ্ছু খাবো না, প্লিজ। কিছু খাবেন না বাবা? মিস্টার সেন, আজ প্রথমবার আপনি আমার বাড়িতে এসেছেন, কিছু না খেয়ে যাবেন না? হ্যাঁ মিস্টার সেন, মৌরি কিন্তু একদম ঠিক বলেছে। অ্যান্ড মিস্টার সেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মৌরি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আর ভীষণ উইক। আমি ওকে নিয়ে একটু ভেতরে যাচ্ছি। ও শিওর, অ্যাবসলিউটলি শিওর। ও অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে। ময়ূরাক্ষী, ইউ টেক গুড কেয়ার অফ ইয়োর সেলফ, ওকে? ইয়া মিস্টার সেন, থ্যাংক ইউ। চলো। মিস্টার সেন,
এই কি আপনি এখনো দাঁড়িয়ে মিস্টার আছেন? সেন মা চলুন বসবেন, আসুন 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 বসুন। প্লিজ প্লিজ আপনার বসুন। সত্যি ভাবতেই পারিনি কোনোদিনও আমাদের বাড়িতে আপনাকে পাবো বলে। Just be nice. না 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 এই কফি কথা বলেছো বলেছো উইথ উইদাউট সুগার Without sugar, without sugar. আচ্ছা শুনুন ওই প্রোগ্রামটার কথা বলবো ময়ূরাক্ষীর সঙ্গে পারফরমেন্সটা মানে কি বলবো আপনাকে, ভালো না কিছুতেই বলতে পারছিলাম না। পাল্টে গেছে ওরে বাবা, নীরবে নীরবে হৃদয়ে মন তুমি রবে নীরবে। বকুল কোথায় গেলে? ও বকুল, আরে মৌরি ভালো হয়ে বাড়ি চলে এসেছে। কি বলছো হ্যাঁ, নিখিল ফোন করেছিল তোমার মেয়ে ভালো হয়ে গেছে গো। বলো, এবার আমরা নিশ্চিন্ত হলাম তাই না? শুনছো হ্যাঁ, বলছি শুধু মুখের কথা শুনে না নিশ্চিন্ত হতে আমি পারছি না এই দেখো। হ্যাঁ আমি যতক্ষণ না গিয়ে আমার মেয়েকে দেখছি মনের ভেতরে কিরকম কু রাখছে সারাক্ষণ। হ্যাঁ, কিন্তু তুমি এখন যাবে কি করে কলকাতায়? মঙ্গল পরীক্ষা চলছে না। নীরু বলেছে মৌমা শিউলি দুজনকেই দেখবে, কোনো অসুবিধা হবে না। শোনো না, হ্যাঁ, বলছি মৌরি যতই বড় হয়ে যাক ও তো এখনো ছোটই আছে জানো। আমার জন্য ওর মন কেমন করছে আমি বুঝতে পারছি, আমার জন্য ওর মন কাঁদছে। ও তো শরীর খারাপ, ও চাইছে ওর মা আসুক ওর কাছে। আমরা গেলে দেখবো কি খুশি হবে, খুব আনন্দ পাবে। আগের বার যে কঠিন অসুখ পাঠিয়েছিল বাবা গো, ভাবলেই বুকের ভেতরটা আমার কিরকম ফাঁকা হয়ে যায়। না না, মৌরিকে কি দেখতেই হবে। বকুল সেই ভালো, চলো আমরা কলকাতা যাই, যাবো আমরা। মৌরিকে দেখে আসি। না হলে মেয়ের চিন্তায় তুমি নাও খাওয়া ছেড়ে দিয়ে একটা কিছু বাদিয়ে বসবে আবার। তা থেকে নীরু যখন বলেছে মহসিলের দায়িত্ব নেবে তখন তো কথাই নেই। হ্যাঁ, সেই ভালো, চলো তুমি কোচ কাজ করে নাও। হ্যাঁ, আমরা যাবো, আমরা কলকাতা যাবো, মৌরির কাছে যাবো আমরা। হ্যাঁ, মৌরির কাছে যাবো। ঠাকুর আমার মেয়েটাকে ভালো রেখো, ঠাকুর আমার মেয়েটাকে ভালো রেখো। সেদিন খাবারটা নষ্ট হয়ে গিয়েছিল জেনেও কেন খেয়েছিলে? ফেলে দাওনি কেন? কি ভাবো যে আমি অমানুষ?